এই অন্তর যদি ঠিক না হয়, যতই তুমি আইন করো না কেন, যতই তুমি করো না কেন, যতই আইন কানুন করো না কেন, তোমার অন্তর যদি ঠিক না থাকে, আইন কানুন করে কোনোই ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা আইন কানুন করে যা করতে পারবা, উলামা একরাম ওয়াজ মাহফিল করে, ইমাম মসজিদের মুয়াজ্জিন, ইমাম খতিব খুতবার ময়দানে বসে, মিম্বরে বসিয়া ওয়াজের মাধ্যমে তার থেকেও বেশি কার্যকর করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনের ভিতরে তাকওয়া ঢুকাইতে পারলে, মনের ভিতরে ভয় ঢুকাইতে পারলে, ওই ব্যক্তি এমনিতেই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওর ভিতরে যখন ভয় ঢুকে যাবে, ওর ভিতরে যখন জান্নাত জাহান্নামের ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে, ও এমনিতেই অপরাধ আস্তে আস্তে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? খারাপ লাগে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভাই। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভাই। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ভয় ঢুকাতে হবে। যার ভয়, যার অন্তরে খোদার ভয় ঢুকে যাবে, যার ভয়, যার অন্তরে কবরের ভয় ঢুকে যাবে, যার অন্তরে আযাবের ভয় ঢুকে যাবে, যার অন্তরে পরকালের ভয় ঢুকে যাবে, যার অন্তরে মৃত্যুর ভয় ঢুকে যাবে, ও এমনিতেই গুনাহ ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে ভয় ঢুকাতে হবে। ভয় ঢুকে যদি এই অন্তরটাকে যদি মেরামত করা যায়, এই বয়ানের মাধ্যমে, কোরআন হাদিসের, জান্নাত জাহান্নামের, পরকালের ওয়াজের মাধ্যমে যার অন্তরে খোদার ভয় ঢুকান যায়, কবরের ভয় ঢুকান যায়, মৃত্যুর ভয় ঢুকান যায়, ওর অন্তরটা যখন মেরামত হয়ে যাবে, ও যখন রাষ্ট্রীয় আসনে বসন হবে, ও যখন রাষ্ট্রীয় আসনে মর্যাদা পাবে, ও রাষ্ট্র কাঠামো মেরামত এমনিতেই করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তখন রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য 31 দফা দরকার নাই, এক কাঠামোই দরকার। ওই অন্তর যদি মেরামত হয়ে যায়, রাষ্ট্র কাঠামো এমনিতেই মেরামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বিরুদ্ধ বাবা, এ যুবক ভাই, ও বুরুন্ডির মুসলমান, ও বুরুন্ডির পদ্মারামতলার মা, পায়ে হাত দিয়ে বলে যাই, এই যে বুরুন্ডি কবরস্থান মাদ্রাসা, এটা তোমাদের জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? ও বুরুন্ডির মুসলমান, এটা তোমাদের জন্য রহমত। এই রহমতের জন্য তোমাদের সবসময় মনটা খোলা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে সূর্য যেমন তোমাদের জন্য উপকার, চন্দ্র যেমন তোমাদের জন্য উপকার, বুরুন্ডি জান্নাতুল বাকি বালক বালিকা মাদ্রাসা তোমার জন্য একটা সূর্যের মতো, তোমার জন্য একটা চন্দ্রের মতো, তোমার জন্য একটা লাইটের মতো, তোমার জন্য একটা রহমত। এই বুরুন্ডি জান্নাতুল বাকি বালক বালিকা মাদ্রাসা খানা এই সমাজের জন্য, এই বুরুন্ডি গ্রামের জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, নিয়ামত মনে করে এই মাদ্রাসার দিকে নজর রাখতে হবে। তোমার সন্তানাদিকে মাদ্রাসা দিতে হবে, তোমার নাইনাতুরকে মাদ্রাসা দিয়ে তোমার আর্থিকভাবে সহযোগিতা করে
পরামর্শ দিয়ে সর্বলাইনে সমাজে এই পরামর্শ দিয়ে এই মাদ্রাসাকে আবাদ রাখতে হবে। যদি মাদ্রাসাকে আবাদ রাখতে পারো, মাদ্রাসা হলো একটা ফ্যাক্টরি। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন মসজিদ থাকবে। মসজিদ হলো একটা শোরুম। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা থাকলে এখান থেকে মুয়াজ্জিন তৈরি হবে, এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হবে, এখান থেকে বক্তা তৈরি হবে, এখান থেকে ইমাম তৈরি হবে, এখান থেকে খতিব তৈরি হবে, এখান থেকে মুফতি মুহাদ্দিস বক্তা তৈরি হবে। এই মাদ্রাসাকে তৈরি হওয়ার পর এখানে বয়ান করবে, মসজিদে ইমামতি করবে, তারাবি পড়াবে, মসজিদে মুয়াজ্জিন আযান দিবে, খতিব সাহেব খুতবা দিবে। তাহলে বোঝা গেল মাদ্রাসা হলো ইলম ওলামার ফ্যাক্টরি, আর মসজিদ হলো শোরুম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ ততদিন থাকবে। তাহলে বোঝা গেল আগে মাদ্রাসাকে আপনারা নজর দিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় সার্বিক সহযোগিতার মাধ্যমে, ছেলে সন্তান দেওয়ার মাধ্যমে, পরামর্শ দেওয়ার মাধ্যমে মাদ্রাসার দিকে সব সময় সুনজর রাখতে হবে। যেই ব্যক্তি মাদ্রাসার দিকে সুনজর না রাখিয়া মাদ্রাসার দিকে কুনজর দিবে, বাঁকা নজরে তাকাইবে, বোঝা গেল ও মসজিদ মাদ্রাসা চায় না, ও কোরআনের ইলম চায় না, ও কোরআন দুনিয়া জিন্দা থাক চায় না, ও মসজিদ জিন্দা থাক চায় না। বোঝা গেল ও ডাইরেক্টলি মুসলমান নয়, হয় ও ইনডাইরেক্টলি মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ মাদ্রাসাকে আবাদ রাখতে হলে, মাদ্রাসাকে আবাদ রাখতে হলে আমার আপনার সকলকে এই মসজিদ মাদ্রাসার দিকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মসজিদ মাদ্রাসা আর্থিক এবং শারীরিক এবং শ্রম দিয়ে এবং পরামর্শ দিয়ে সর্বলাইনে আমরা মসজিদ মাদ্রাসাকে হেল্প করবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আর এখান থেকে যত আলোচনা হবে একদম শেষ পর্যন্ত, কোন পর্যন্ত? শেষ রজনী পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। একটা শোনেন, একটা দাওয়াত দিয়ে দিই। আগামীকাল শনিবার, আগামীকাল কি বার? আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতনে নবুয়ত মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। বলেন মারহাবা। সকাল ৯টা থেকে বাংলার সকল ওলামা একরাম সহ বহির্বিশ্বের অনেক বড় বড় ওলামা একরাম সেখানে আগমন করবেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম, পাকিস্তানের মুফতি তকি উসমানী এবং আল্লামা ফজলুর রহমান সহ আরো কাবা সেকেন্ড ইমাম সহ আরো বিশ্বের বহির্বিশ্বের অনেক ওলামা একরাম সেখানে আগমন করবেন। আমরা বুরুন্ডির সকল ইমামরা যাবে, মুসল্লি যাবে, এখান থেকে বাদ যাবে। আমরা সকাল বাদ ফজর থেকে আন্তর্জাতিক খতনে নবুয়ত মহাসমাবেশের উদ্দেশ্যে রওনা দেব। আমরা সকলে যাবো তো ইনশাআল্লাহ। রসুলের যে গোলাম আহমদ কাদিয়ানী, তারা এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই বাস্তবায়নের লক্ষ্যে কাফের কাফের কাদিয়ানীরা কাফের, কাফের কাফের কাদিয়ানীরা কাফের, এরা যদি বাংলার জমিনে থাকতে চায়, এরা যদি বাংলার জমিনে থাকতে চায়, এরা কাদিয়ানীরা অমুসলিম হিসাবে থাকতে হবে। এরা মুসলমান হিসাবে বাংলার জমিনে 93% মুসলমানের জমিনে এরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। এরা যদি থাকতে চায়, এরা 93% মুসলমানের দেশে রসুলকে কটূক্তি করে, রসুল দাবি করে 93% মুসলমানের দেশে এরা মুসলমান পরিচয় থাকতে পারবে না। এরা অমুসলিম পরিচয় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কাদিয়ানীরা কাফের, এরা অমুসলিম হিসাবে থাকতে হবে। এরা মুসলমান পরিচয় দিয়ে বাংলার জমিনে এদেরকে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার সাথে বলেন কাফের কাফের কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সুতরাং এই লক্ষ্যে আমরা আগামীকাল বাদ ফজরে শনিবারে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামা সকল মানুষ জানান দিব আমরা রসুলের পক্ষে আছি, আমরা কোরআনের পক্ষে আছি, আমরা কিবলার পক্ষে আছি, আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে আছি, আমরা এক নবীর পক্ষে আছি, এক আল্লাহর পক্ষে আছি, এক কাবার পক্ষে আছি, আমরা কিবলার পক্ষে আছি। আমরা কোনো মিথ্যা নবুয়ত গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে নাই। আমরা দল মত নির্বিশেষে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে জানান দিতে চাই আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যাবো তো ইনশাআল্লাহ। আরেকটা দাওয়াত দিয়ে দিই। আরেকটা দাওয়াত হচ্ছে আগামী
চরমনাই অগ্রহায়ণ মাহফিল। কিসের মাহফিল? কার্তিক মাসের শেষ অগ্রহায়ণ, চরমনাইর অগ্রহায়ণ মাহফিল, বরিশাল চরমনাইর অগ্রহায়ণের মাহফিল নভেম্বরের 22, 23, 24, 25, নভেম্বরের 23, 24, 25 নভেম্বর চরমনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণ মাহফিল। এখানে অনেক বিশ্বের থেকে আলেম ওলামা আসে। 3 দিন মাহফিল হবে। 3 দিনেরই বয়ানে আমার আপনার জীবন পাল্টে দেবে। কথা বলেন ঠিক কিনা? কে কে যাবি তোরা, কে কে যাবি তোরা চরমনাইর ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক কিনা? যারা গেছে তারা জানে। কে কে যাবি তোরা, কে কে যাবি তোরা চরমনাইর ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক কিনা? সুতরাং আমার জীবন যদি কামিয়াবি করতে চাই, জীবনের মোড় যদি ঘুরাইতে চাই, জীবন যদি আমার সুন্দর করতে চাই, সমাজে যদি আমি একজন আল্লাহ ওয়ালা হইতে চাই, আল্লাহ ওয়ালার সোহবতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আতর ওয়ালার কাছে গেলে জ্ঞান পাওয়া যায়, কামারের কাছে গেলে গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আতর ওয়ালা, নবী ওয়ালা, আলেম ওয়ালা, সুন্নাহ ওয়ালা, কোরআন ওয়ালার কাছে যাইতে হবে। তাহলে কোরআনের নূর দ্বারা সিনা ভরপুর হয়ে আমিও আল্লাহ ওয়ালা হয়ে যাব। আর যদি একজন বেঈমান ফাসিক বেঈমানের কাছে যাই, তাহলে আমিও বেঈমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সাথে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, এখানে জামাত হবে। আমাদের মসজিদে তো 7টা জামাত, সেখানে 7টা জামাত হবে। আমরাও এখানে জামাত যারা করবে এখানে করবে। তারপর ইনশাআল্লাহ আসার পর মুত্তাসানা আলোচনা হবে। আমরা সকলে এখানে চলে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ।